আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কি অবস্থা, কেমন আছেন? আপনাদের মরিয়ম চলে আসছে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে শুধু রান্নাবান্না করতেছি, রান্নাবান্নার ভিডিও করবো। তো বাবিদেরকে দাওয়াত করছি, তাই রান্নাবান্নার আয়োজন শুরু করছি। তো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, টমেটো দিয়ে দিছি, মুরগির রোস্ট রান্না করবো। তো একা হাতে রান্না করতেছি, আপনার ভাইও নাই ডিউটিতে। সব রান্না শেষে অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো কি কি রান্না করতেছি ভাইয়া বাবের জন্য। এখানে মুরগির রোস্ট রান্না করবো, তাই সব কিছু দিয়ে দিচ্ছি। এই তো দেখেন, এখানে ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলদি, মরিচ সব কিছু দিয়ে এখন ভালো করে কষায় ফেলবো। দেখেন অনেক সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। ওগুলো ভালো করে কষায় আসলে তারপরে মুরগির মাংসগুলো দেব। এই তো মুরগির মাংস ভাজি করে রাখছি। তো এখানে হচ্ছে ভর্তা বানানোর জন্য শুটকি টালি রাখছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা এখানে ভর্তা বাটবো। এই তো দেখেন ফাইনালি মুরগির রোস্টটা দিয়ে দিছি। এখন হালকা মিডিয়াম আছে জাল করে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলব, রান্না হয়ে যাবে। একটা একটা রান্না করে ফেলি। আবার দেখেন আমডাল রান্না করছি। এই দেখেন ফাইনালি আমার মুরগির রোস্ট রান্না হয়ে গেছে। এখন খাসি মাংস দিয়ে দেবো, এগুলো নামাই ফেলবো। এই তো দেখেন বাটিতে বাড়ি রাখছি, অনেক সুন্দর লোভনীয় লাগতেছে, মাশাআল্লাহ। দেখেন এই দেখেন খাসির মাংস দেওয়ার কথা ছিল, তো খাসির মাংস দিই নাই। ছোট মাছ রান্না করতেছি, আগে ছোট মাছ রান্না করি, তারপরে খাসি মাংস দেবো। তো এখানে আমি ছোট মাছ রান্নাতে কি কি দিছি: পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো ইউজ করছি। দিয়ে সব কিছু কাঁচা তেল দিয়ে মাখি, হালকা একটু পরিমাণ মতো পানি দিয়ে বসাই দিচ্ছি। দেখেন ফাইনালি আমার মাছটা রান্না হয়ে গেছে, এখন নামাই ফেলবো। মাছগুলো নামাই ডিম সিদ্ধতে দিয়ে দিছি। ডিম সিদ্ধ ওইদিকে আমি মাছগুলো বাটিতে নামাই ফেলি। এই দেখেন কত সুন্দরভাবে সাজাই রাখছি আমি বাটিতে, মাশাআল্লাহ। অনেক লোভনীয় লাগতেছে মাছগুলা, দেখেন মাশাআল্লাহ। এখন ডিম সিদ্ধ বসাই দিছি, ডিম সিদ্ধ হইলে তারপরে মাংস বসাই দেব। এই তো দেখেন ফাইনালি আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, চুলি রাখিয়ে দিছি, বত্ত বাড়ি ফেলছি। এই দেখেন সব রান্না, 4টা আইটেম রান্না হয়েছে, এগুলো কমপ্লিট করছি। এখানে দেখেন গরু মাংসের জন্য যা যা লাগে সব মশলা দিয়ে কষাইতেছি, দেখছেন? সরি, গরুর মাংস না, খাসির মাংস। খাসির মাংসের জন্য সব দিয়ে দিছি। 5টা আইটেম রান্না করছি, ডাইলও তো রান্না করছি। এই দেখেন খাসির মাংসটা দিয়ে দিছি রান্না, মশলা কষাই মাংসগুলো দিই, মাংস কষাইতেছি, পানি একটু দিয়ে কষামো ভালো করে। তো ফাইনাল রূপ দেখাবো রান্নার পরে। ফাইনালি দেখেন আমার খাসির মাংসটাও রান্না হয়ে গেছে। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো রান্নাবান্না এখনও কমপ্লিট হয় নাই, ভাত রান্না পরে রাত্রে, এখন সন্ধ্যের সময় আমি এগুলো রান্না করে রাখছি আর কি। ভাত খাওয়ার 20 মিনিট আগে রান্না করলে গরম গরম খামো, এখন রান্না করবো না। আর এগুলা রান্না শেষে রান্না করবো। ভাবি মূলা খাইতে অনেক পছন্দ করে, ডাল দিয়ে মূলা রান্না করবো। তো মাংসটা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। তো দেখতে থাকেন মূলা ডাল কিভাবে রান্না করি। এই দেখেন মূলা আলু কুটে নিছি। তো এখানে কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়ার গুঁড়া, হলদির গুঁড়া, লবণ সব কিছু দিয়ে রাখছি একটা বাটিতে। এখানে ডাল সিদ্ধ দিয়ে দিছি, ডালগুলো সিদ্ধ হয়ে গেলে তো এগুলো দিয়ে দিই রান্না করবো, বাগা দিয়ে নামাই ফেলবো, শেষ রান্না। বাগার পরে দেখাবো আবার। এই তো দেখেন মূলা ডাল দিয়ে দিছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, সব কিছু দিয়ে দিছি। দেখেন এই দেখেন ফাইনালি আমার মূলা ডাল রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ। এত সুন্দর কালার আসছে, মানে বলার বাইরে, অনেক সুন্দর কালার আসছে। দেখেন এত মজা হয়েছে সত্যি, লবণ দেখছি তো অনেক মজা হয়েছে। এখন নামাই ফেলবো। তো আমার রান্না বান্না কমপ্লিট শেষ।
আমার রান্নাগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ।